ইতিহাসের পাতায় এমন কিছু সময় আসে যখন সভ্যতা তার আপন আলোয় ঝলমল করে ওঠে। একটি উজ্জ্বল নক্ষত্রের মতো সেই সময়গুলো জ্ঞানের চর্চা, শিল্পের বিকাশ আর বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে। ইসলামের ইতিহাসেও তেমনি একটি সোনালী যুগ ছিল, যখন জ্ঞান, বিজ্ঞান, সাহিত্যকলা, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে মুসলিম বিশ্ব অতুলনীয় উন্নয়ন সাধন করেছিল। আজ আমরা সেই বিস্তৃত প্রায় সময়ের কিছু কথা জানব। সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত প্রায় 500 বছর ধরে ইসলাম বিশ্বের এক বৃহৎ অংশ জুড়ে ছিল। এই সময়টি ছিল ইসলামের স্বর্ণযুগ। শুধু যুদ্ধ আর রাজনৈতিক বিজয় নয়, বরং এই সময়টি ছিল জ্ঞান ও উন্নয়নের এক অবিস্মরণীয় অধ্যায়। বাগদাদ, কায়রো, কার্ডোবা, দামেস্কো এই শহরগুলো হয়ে উঠেছিল জ্ঞান চর্চার কেন্দ্র। রোমান, ভারতীয় এবং পারস্য বিজ্ঞান ও দর্শন অনুবাদ করে আরবিতে সংরক্ষণ করা হয়েছিল। শুধু তাই নয়, সেই অনুবাদগুলোর উপর ভিত্তি করে নতুন জ্ঞান ও ধারণার জন্ম দিয়েছিলেন মুসলিম বিজ্ঞানীরা। গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, রসায়ন, পদার্থবিজ্ঞান কোনো ক্ষেত্রেই পিছিয়ে ছিল না মুসলিম বিশ্ব। আল খাওয়ারিজিমি বীজগণিতের জনক হিসাবেও আজও স্মরণীয়। ইবনে সিনা, যিনি অভিসিনা নামে পরিচিত, তার আল কানুন ফি আল তিব, দ্য ক্যানন অফ মেডিসিন বহু শতাব্দী ধরে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তক হিসাবে ব্যবহৃত হয়েছিল। জাবির ইবনে হাইয়ান, যিনি গেবার নামে পরিচিত, আধুনিক রসায়নের পিতৃপুরুষদের মধ্যে অন্যতম। বিজ্ঞান চর্চার পাশাপাশি শিল্পকলা ও স্থাপত্যের ক্ষেত্রেও মুসলিমরা তাদের সক্রিয়তার প্রমাণ রেখে গেছে। মসজিদ, মাদ্রাসা এবং রাজপ্রাসাদগুলোর অনন্য নকশা আজও বিশ্বকে বিস্মিত করে। ইসলামিক ক্যালিগ্রাফি ও জ্যামিতিক নকশার জটিলতা ও সৌন্দর্য অনন্য। এই সোনালী যুগে মুসলিম বিশ্ব শুধু জ্ঞান বিজ্ঞানেই উন্নত ছিল না, বরং একটি সহিষ্ণু ও বহুত্ববাদী সমাজ হিসাবে পরিগণিত ছিল। বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির মানুষ একসাথে বসবাস করত এবং একে অপরের জ্ঞান ও সংস্কৃতি থেকে উপকৃত হতো। কিন্তু দুঃখের বিষয়, এই সোনালী যুগ চিরস্থায়ী হয়নি। রাজনৈতিক অস্থিরতা, অভ্যন্তরীণ কোন্দল এবং বহিরাগত শত্রুর আক্রমণে এই উজ্জ্বল সময়ের অবসান ঘটে। তবে ইসলামের সোনালী যুগ যে অবদান, তা আজও বিশ্ব সভ্যতাকে পথ দেখাচ্ছে। সেই হারানো ঐশ্বর্য আমাদের জন্য এক অনন্ত প্রেরণা, যা জ্ঞান ও উন্নয়নের পথে চলতে উদ্বুদ্ধ করে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো এপিসোডে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।